নবী বলে, ও দাদা, জন্মের আগেই বাবারে হারালাম, বাবার কবরটা একটু জিয়ারত করব। কিন্তু নবীর দাদা সচেতন, কারণ নবীর দাদা জানে ইহুদিরা আমার নবীরে খোঁজ করতেছে, আখিরি নবীরে খোঁজ করতেছে। ঠিক আছে, নিরাপত্তার সাথে নাতির অনুমতি দিলেন নবীর পিতার কবর জিয়ারত করতে। নবীর পিতার কবরে গিয়ে আল্লাহর হাবিব কান্না করতে করতে বালুগুলো ভিজায় ফেলেছেন বাবার কবরে। জন্মের আগেই বাবারে দেখতে পারে নাই, দুনিয়ায় আসার আগে কান্না করতেছে। একবার নবীর মা আমেনা টানে আবার পড়ে যায় কবরে। এমত অবস্থায় ও বাবা সফরে রওনা দিলেন, মক্কার দিকে রওনা দিয়েছেন। এমত অবস্থায় এক জায়গায় তাঁবু টাঙ্গাইছেন। ইহুদিরা তাওরাত কিতাব গবেষণা করে দেখেছে যে আখিরি নবী শিশুকালে তার বাবার কবর জিয়ারত করে এই রাস্তায় যাবে। ইহুদিরা উৎপেতে আছে নবীর ক্ষতি করার জন্য। আবু লাহাবের দাসী সুয়াইবা এই কথাটা শুনে ফেলেছে। এটা নবীর মারে বলার পরে নবীর মা করছে কি, তাবু ঠিক রেখে ছদ্মবেশে তাবু থেকে চলে গেছে, নবীর যেন ক্ষতি না হয়, ছেলের যেন ক্ষতি না হয়। এই অবস্থায় দৌড়াতে দৌড়াতে তিনি জ্বর এসে গেছে। জ্বর আক্রান্ত হয়ে, বাবা জ্বরে আক্রান্ত হয়ে, কঠিন জ্বর। এমন অনেক জ্বর আছে দেখবেন, জ্বরে মানুষ মারা যায়, কথা কন না কেন, ঠিক কিনা? নবীর মা মারা গেল, আসছে বাবার কবর জিয়ারত করতে, এখানে মাকে কবর দিতে হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব, কি রে আজকে তো আমার নাতি আসার কথা, পাহাড়ের উঁচুতে রাস্তায় দেখতেছে নাতি আসতেছে না কেন? পরের দিন আবার দেখতেছে নাতি আসতেছে না কেন? তৃতীয় দিন দেখতেছে মা আমেনার উট খালি। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, ওরে আমার আবু তালিব, ও আমার আবু লাহাব, ও আমার ছেলেরা, আমার নাতি একেবারে চিরতরে এতিম হয়ে গেল। ও আমার শাহজাদারা, তাড়াতাড়ি আয়। আমার নবী ছিলেন সমস্ত চাচাদের আদরের। সমস্ত চাচারা জড়িয়ে ধরলেন, কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী নাতির আদর যত্নে বড় করেছেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। নবীর দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের বাকি আছে একদিন। কয়দিন? একদিন। কালকে মারা যাবে। উনি বুঝে ফেলছেন আমার হায়াত একেবারে শেষ। তিনি আল্লাহরে বলতেছে, আল্লাহ আমি তো মারা যাব, আমার এতগুলো ছেলের মাঝে কার কাছে আমার নাতিরে দিয়ে যাব? ওই লোকটারে তুমি বাছাই করে দাও। সবই তো তোমার নবীর জন্য, সব বাছাই করছো তুমি, এটা আবার বাকি থাকবে? আল্লাহ আমার ছেলেদের ভিতরে কার কাছে রেখে যাব আমার নাতিরে, তুমি তাকে বাছাই করে দাও। স্বপ্নে দেখতেছে নবীর হাত ধরে আবু তালিবের হাতে সঁপে দিয়েছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। ইয়াসরিবে মদিনায় চলে গেল। নবীর মা আমেনা বিনতে ওহাবের সাথে বিয়ে হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন বিয়ে হলে বাসর হয় কি হয় না? আমার আপনার বাপ চাচার বাসর আর নবীর পিতার বাসর কখনো এক? নবীর পিতা আব্দুল্লাহ বলে, বাবা আমি বলছি না, আন ইবনে আব্বাসিন, ভাই আছে না নাই? নবীর আফন চাচাতো ভাই বর্ণনা করছে। আন ইবনে আব্বাসিন কলা, তিনি বর্ণনা করছেন। আমার নবীর মা আমেনা বলে, আমার স্বামী আব্দুল্লাহ যখন বাসর ঘরে ঢুকলো, দরজাটা নক করলো, আমার স্বামীর কপাল থেকে নূর ঝলমল ঝলমল করতে লাগলো। আমি আমেনা সেই নূর দেখে বেহুশ হয়ে গেলাম। আমি আমেনা আমার স্বামীর জড়ায় ধরলাম। যেহেতু স্বামী স্ত্রী আমি একত্রিত হলাম, একসাথে একত্রিত হলাম, হাদিসের ভিতরে এসেছে ফাওয়াকাহলাহু, আমি আমার স্বামীর কাছে আসলাম, সেই নূরের প্রতি দেওয়ানা হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ফাহামালাত বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফায়ে তাকিব এসেছে, ফাহামালাত বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে আমার সন্তান আল্লাহর নবী আমার গর্ভে চলে আসলো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের নিয়ম কি? 40 দিন মা বাবার শুক্রাণু ডিম্বাণু একসাথে থাকলে রক্তপিণ্ড হয়, এর 40 দিন পরে গোস্তিত্ব করা হয়, এর 40 দিন পরে বাবা একটা হস্তিগুলো সৃষ্টি করা হয়, দেহের একটা গঠন সৃষ্টি হয়, তার 40 দিন পরে রূহ দেওয়া হয়। কিন্তু নবীর মা আমেনা বলে, আমি আমার স্বামীর সাথে মিলিত হলাম, নূর কোথায় যেন হারিয়ে গেল, আর আমি বুঝে ফেলেছি আমার গর্ভে এক অমূল্য সম্পদ চলে এসেছে। সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষ্য করেন, সময় বড় কম। নবীর বাবা আব্দুল্লাহ নবীর জন্মের বহু আগেই, দুনিয়াতে আসার আগেই নবীর পিতা আব্দুল্লাহ মারা যায়। কথা কোন ঠিক কিনা?
নবীর পিতা যখন মারা যায় ফেরেশতারা আল্লাহকে কি বলতে লাগলো? বলবো ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তোমার হাবিব দুনিয়ায় আসার আগে ইতিম হয়ে গেল। আল্লাহ তোমার বন্ধু দুনিয়ায় আসার আগে এতিম হয়ে গেল, তোমার বন্ধু এতিম হয়ে গেল। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জবাব দিয়েছেন, আমার বন্ধুর জন্য দুনিয়ার কোনো সাহায্যকারী দরকার নাই, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, হাযা ইয়াতীমান। ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরা কিতাবে উল্লেখ করছেন, ইমাম আবু নুআইম ইসপাহানী দালাইলুন নবুওয়াতের 555 নম্বর হাদিস। ফেরেশতারা বলল, আল্লাহ তোমার বন্ধু তো দুনিয়া আসার আগে এতিম হয়ে গেল। আল্লাহ বলে, ফাকালাল্লাহু তাআলা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আনা লাহু ওয়ালিয়ুন, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট, ও হাফিজুন হেফাজতকারী হিসেবে যথেষ্ট, ও নাসিরুন সাহায্যকারী হিসেবে যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষের দরকার নাই আমার বন্ধুর জন্য, আমি আল্লাহই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসলেন, নবীর দাদা সব ছেলেদেরকে ডাকলেন, এ আমার ছেলেরা, আমার নাতি আসছে, কাউকে বলা যাবে না। কেন আব্বা? আমার ভাতিজা হইছে, বলা যাবে না কেন? কারণ হইল আমার নাতি তো এতিম, মানুষ টিটকারি করবে। আসল উদ্দেশ্য এটা নয়, আসল উদ্দেশ্য হলো ইহুদিরা জেনে ফেলবে। নবীর দাদা তো আর এই কথা ছেলেদেরকে বলতে পারে না, বলে আমার নাতি হলো এতিম, মানুষ টিটকারি করবে, অতএব উট জবাই করে আকিকার গরিবরে গোপনে বন্টন করে দিব। তারপরেও নবীর দাদা নিরাপত্তার অভাব অনুভব করছে। আওয়াজ হবে না, নিরাপত্তার অভাব অনুভব করছে। নবীর দাদা কাবা ঘরের সামনে ঘুমাইছে। আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে আব্দুল মুত্তালিব মা আমেনার কোল থেকে নবীরে নিয়ে একজন মহিলার কোলে দিয়ে দিয়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে নবীর দাদা বুঝে ফেলেছে, আমার নাতির অন্য এক জায়গায় দিতে চলছি। তিনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সময় এসে গেছে বাচ্চা দুধ পান করতে নেওয়ার। আরবে একটা সময় ছিল, চলে এসেছে। নবীর দাদা উকি ঝুঁকি দিতেছে, কারণ স্বপ্নে যারা দেখাইছে ওই মহিলা আসছে কিনা দেখতেছে। নবীর দাদি বলতেছে, আব্দুল্লাহর বাপ, সবাই তো চলে গেল, তুমি তোমার নাতিরে কার কাছে দিবা? নবীর দাদা বলে, আমি যার কাছে দিব সে এখনো আসে নাই। কারণ হালিমাতুস সাদিয়ার উটটা ছিল অসুস্থ, সবার পিছনে পড়ে গেছে। নবীর দাদা মক্কার উঁচু পাহাড়ে উঠছে, দেখতেছে আসতেছে কিনা, কারণ তিনি বলেন স্বপ্নে যেহেতু আল্লাহ দেখাইছে অবশ্যই সে আসতেছে। নবীর দাদা উঁচু মক্কার টিলায় উঠে দেখতেছে রাস্তা বিশ্ব রোডে কেউ আসতেছে কিনা। মক্কায় দেখে একজন মহিলা একটা অসুস্থ উটরে বাইরে বাইরে ধাক্কায় নিয়ে আসতেছে। নবীর দাদা আগায় আসতেছে আর চেহারা ফর্সা হচ্ছে, আগাচ্ছে আর চেহারা ফর্সা হচ্ছে। আসার পরে দাঁড়াতাড়ি পাহাড় থেকে নেমে বলে, এই তোমরা কি বাচ্চা নিতে আসছো নাকি? হ্যাঁ বাচ্চা নিতে আসছি। আসো আসো, আমার একটা নাতি আছে, আমার নাতির নাম মুহাম্মদ, সে বড় সৌভাগ্যবান ছেলে, আসো। কিন্তু আমার নাতি এতিম। না না না, হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, না না না, আমি এতিম বাচ্চা নিব না, এতিম বাচ্চা অপয়া। জোরে কোন না নাউজুবিল্লাহ। মানে তৎকালীন যুগে এতিম বাচ্চাকে কি মনে করা হতো? অপয়া। বলেন না, তৎকালীন যুগে এতিম বাচ্চাকে কি মনে করা হতো? অপয়া। না না না, আপনার নাতি নেওয়া যাবে না। আমার নবীর দাদা বলে, আমার নাতিরে নিতে হবে না, শুধু তোমার স্ত্রীকে বলো একটু কোলে নিতে, এতটুকুই চলবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চলো বাচ্চাটা দেখে আসি। আমার নবীর নুরানি দৃষ্টি পড়লো হালিমাতুস সাদিয়ার উপরে, চোখের উপরে। হালিমাতুস সাদিয়ার চোখের দৃষ্টি পড়লো আমার নবীর চক্ষু মোবারকের উপরে। দুইজনের ভালোবাসা মমতার লেনদেন অলরেডি হয়ে গেল। কোল থেকে নামাইতে চাইতেছে না, এই তাড়াতাড়ি বাচ্চা দাও। স্বামী গুতাইতেছে, তাড়াতাড়ি বাচ্চা দাও। স্বামী দেখো না কত বাচ্চাটা কত সুন্দর, নিয়ে যাই। হ্যাঁ না না, এতিম বাচ্চা অপয়া, নেওয়া যাবে না। নামাইতে চায় না, রেখে গেছে। নবীর দাদা আবার পাহাড়ে উঠলেন, কারণ নবীর দাদা বলে, যারে আল্লাহ স্বপ্ন দেখাইছে সেই নারী আমার নাতিরে না নিয়ে যেতে পারে না, সে অবশ্যই ফিরে আসবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মক্কার উঁচু টিলায় আবার উঠলেন। হালিমাতুস সাদিয়ার অপেক্ষায়
দেখতেছে 2-2.5 ঘন্টা 1 ঘন্টা পরে ওই নারী তার স্বামীর নিয়ে হালিমাতুস সাদিয়া আবার মক্কার দিকে ফিরে আসতেছে। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী থামো, কি হয়েছে, তুমি কি অসুস্থ হয়ে গেছো? স্বামী, আমার হৃদয়ে, আমার মাথায়, আমার অন্তরে, সব জায়গায় ওই শিশুটা হৃদয়ে জ্বরে আমাকে দখল করে ফেলেছে। আমি এই শিশুরে ছাড়া যদি বাড়িতে যাই আমি সুস্থ থাকতে পারবো না। আমার হৃদয়ে, আমার অন্তরে সে অবস্থান করছে। ও স্বামী, একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চেয়ে বাচ্চাটা নিয়ে যাই। খারাপ বলো নাই, কথাটা তো ভালোই বলছো, খালি হাতের চেয়ে বাচ্চাটা নিয়ে যাই। বাচ্চাটা এতিম দেখে কি হয়েছে? সব এতিম বাচ্চা কি আর অফয়া? সব এতিম বাচ্চা তো আর খারাপ না। একটু জোরে বলা যাবে কি? নবীর দাদা বলে, হালিমা আমি জানতাম তুমি আমার নাতিরে না নিয়ে যেতে পারবে না। কেমনে জানেন? এটা তুমি পরে বুঝবে, আমার নাতি যখন তোমাদের পরিবারে ঢুকবে। হযরতে হালিমাতুস সাদিয়া অসুস্থ, ওর 10-15 মিনিট ফিরাইলে বেদ দিয়া চাবুক দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা সার্ভিস দিত, পরে আবার মাটিতে বসে যেত। হযরত হালিমাতুস সাদিয়া বলে, শিশু নবীকে আমি যখন কোলে নিলাম আমার ওটা তুফানের গতিতে চলতে লাগলো। আমাদের 2-2.5 ঘন্টা আগে যারা চলে গেছে শিশু নবীরে কোলে নিতে দেরি, তাদেরকে পিছে ফেলে এই আমার অসুস্থ দ্রুত গতিতে তাদের 3 ঘন্টা আগে বনি সাদ গোত্রে পৌঁছে দিল। সবাই বলতে লাগলো, হালিমা এটা কি তোমার আগের ওটা নাকি? হ্যাঁ, এটা আগের ওটাই তো। ওই এত পাওয়ার, এত জজবা কোথায় থেকে আসলো? আসলে এক বরকতপূর্ণ শিশু এনেছি আজকে আমরা, তার বরকতেই এগুলো ঘটছে। একটু জোরে বলে। নবীর একজন দুধ ভাই ছিলেন। বলেন কি ভাই? দুধ ভাই মানে হালিমাতুস সাদিয়া একজন ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। সেও তখন দুধ পান করত। আমার হযরত হালিমাতুস সাদিয়া নবীর প্রেমে, নবীর মুহাব্বতে, আদর মমতা এত দিওয়ানা হয়ে গেছে, 2 স্তনের দুধ পান করাইতে নবীরে চাইতেন। কিন্তু আমার নবীরে আল্লাহ শিশুকালেও এত আদালত বিবেক দিয়েছেন, মানবিকতা দিয়েছেন। আমার নবী শুধু 1 স্তনের দুধ পান করতেন। হযরত হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ শিশুকালে আল্লাহর হাবিবের এত মানবিকতা, এত আদালত, ন্যায়পরায়ণতা, আমি শিশু নবীর মুখে চাপ দিয়া যখন আর 1 স্তনের দুধ পান করাইতে দিতাম, তিনি মুখটাকে জোর করে সরায়া ফেলতেন। আমি বুঝে গেছি তিনি তার আরেক ভাইয়ের হকের ব্যাপারে খুব সচেতন। সে যদি 2 স্তনের দুধ পান করে ফেলে তার দুধ ভাই ক্ষুধার্ত থাকবে। এজন্য আল্লাহর হাবিব শুধু 1 স্তনের দুধ পান করত। আর ওয়াহাবিরা কয় 40 বছর বয়স পরে নবী নবুয়ত লাভ করছে। কয় কি কয় না? কথা কোন, কয় কি কয় না? বুকে হাত বাঁধে হ্যাঁ, 40 বছর বয়সে নবী লাভ করছে, নামাজে দাঁড়াইলে কথা কোন আছে না নাই? হ্যাঁ, 5 জনে দাঁড়াইলে প্রথম কাতার শেষ। কথা কোন আমার বাবার ভাইয়েরা। হালিমাতুস সাদিয়া বলে, আমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন শিশু নবীকে আনলাম সকালবেলা মানুষ বেডি মাইত মহিলা, বুঝেন না, উল্টা পাল্টা কিছু দেখলো, অলৌকিক, বুঝেন না, সব মহিলা জড়ো হয়ে গেছে। হালিমা, তোমার ঘর থেকে একটা নূর বের হয়েছে, তোমার ঘর সবসময় নূরানি আলোময় হয়ে থাকে সারা রাত, ঘটনা কি? তুমি কি বাতি নিবাও না? হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমার ঘরে এমন এক নূরানি সুন্দর ছেলে এনেছি যার চেহারার আলোয় আমার গোটা কামরা আলোকিত হয়ে থাকে। হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল, খরা, সবার জমিতে খরা ফেটে গেছে, কিন্তু আমার জমিতে ফসল হতো। শিশু নবীর বরকতে সবার গাছে ফল হতো 1 বার, আর আমার ফল গাছে ফল ধরতো 2 বার। সবার জমিতে ফসল হতো 1 বার, আর শিশু নবী আসার পর আমার ফলন হতো 2 বার। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া নবীকে দিয়ে দিলেন। নবী বলে, ও দাদা, জন্মের আগেই বাবারে হারালাম, বাবার কবরটা একটু জিয়ারত করব। কিন্তু নবীর দাদা সচেতন, কারণ নবীর দাদা জানে ইহুদিরা আমার নবীরে খোঁজ করতেছে, আখিরি নবীরে খোঁজ করতেছে। ঠিক আছে, নিরাপত্তার সাথে নাতির অনুমতি দিলেন নবীর পিতার কবর জিয়ারত করতে। নবীর পিতার কবরে গিয়ে আল্লাহর হাবিব কান্না করতে করতে
বালুগুলো ভিজায় ফেলেছেন বাবার কবরে। জন্মের আগেই বাবারে দেখতে পারে নাই, দুনিয়ায় আসার আগে কান্না করতেছে। একবার নবীর মা আমেনা টানে আবার পরে যায় কবরে। এমত অবস্থায় ও বাবা সফরে রওনা দিলেন, মক্কার দিকে রওনা দিয়েছেন। এমত অবস্থায় এক জায়গায় তাঁবু টাঙ্গাইছেন। ইহুদিরা তাওরাত কিতাব গবেষণা করে দেখেছে যে আখিরি নবী শিশুকালে তার বাবার কবর জিয়ারত করে এই রাস্তায় যাবে। ইহুদিরা উৎপেতে আছে নবীর ক্ষতি করার জন্য। আবু লাহাবের দাসী সুয়াইবা এই কথাটা শুনে ফেলেছে। এটা নবীর মারে বলার পরে নবীর মা করছে কি তাঁবু ঠিক রেখে ছদ্মবেশে তাঁবু থেকে চলে গেছে, নবীর যেন ক্ষতি না হয়, ছেলের যেন ক্ষতি না হয়। এই অবস্থায় দৌড়াতে দৌড়াতে তিনি জ্বর এসে গেছে। জ্বর আক্রান্ত হয়ে, হ্যাঁ বাবা, জ্বরে আক্রান্ত হয়ে, কঠিন জ্বর। এমন অনেক জ্বর আছে দেখবেন জ্বরে মানুষ মারা যায়, কথা কন না কেন, ঠিক কিনা? নবীর মা মারা গেল, আসছে বাবার কবর জিয়ারত করতে, এখানে মাকে কবর দিতে হয়েছে। নবী আমার নবী এই চলে বসো, এই বেটা ব, চিন্তা করিস না, তোমারও কাইতাছে, ব ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব, কি রে আজকে তো আমার নাতি আসার কথা, পাহাড়ের উঁচুতে রাস্তায় দেখতেছে নাতি আসতেছে না কেন, পরের দিন আবার দেখতেছে নাতি আসতেছে না কেন, তৃতীয় দিন দেখতেছে মা আমেনার উট খালি। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, ওরে আমার আবু তালিব, ও আমার আবু লাহাব, ও আমার ছেলেরা, আমার নাতি একেবারে চিরতরে এতিম হয়ে গেল। ও আমার শাহজাদারা তাড়াতাড়ি আয়। আমার নবী ছিলেন সমস্ত চাচাদের আদরের। সমস্ত চাচারা জড়িয়ে ধরলেন, কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী নাতির আদর যত্নে বড় করেছেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। নবীর দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের বাকি আছে একদিন। কয়দিন? একদিন। কালকে মারা যাবে। উনি বুঝে ফেলছেন আমার হায়াত একেবারে শেষ। তিনি আল্লাহরে বলতেছে, আল্লাহ আমি তো মারা যাব, আমার এতগুলো ছেলের মাঝে কার কাছে আমার নাতিরে দিয়ে যাব, ওই লোকটারে তুমি বাছাই করে দাও। সবই তো তোমার নবীর জন্য, সব বাছাই করছো তুমি, এটা আবার বাকি থাকবে। আল্লাহ আমার ছেলেদের ভিতরে কার কাছে রেখে যাব আমার নাতিরে, তুমি তাকে বাছাই করে দাও। স্বপ্নে দেখতেছে নবীর হাত ধরে আবু তালিবের হাতে সঁপে দিয়েছে। পরের দিন সবারে রাখছে, মাঝে মাঝে আগে থেকে সিলেক্ট করে রাখে, ইন্টারভিউ নেয় শরীয়ত অনুসারে, কথা কন না কেন, ঠিক কিনা? ফর্মালিটি মেইনটেইন করে। অনেক সময় বুঝেন না, বিচারক আগে ঠিক করে রাখে কারে ফাইনাল, কথা কন না কেন? নবীর দাদা কয় মনে মনে তো ফাইনালি করে রাখছি, কিন্তু কোন ছেলেরা যেন পরে কোটা না দিতে পারে, সব ছেলেরা আনছে। আবু লাহাব, ওই যে তাব্বাত ইয়াদা, আবু লাহাব কয়, আব্বা জানেন আমি আপনার সব ছেলেদের মধ্যে শিল্পপতি, আমার টাকার কোনো অভাব নাই, আপনি ভাতিজা মুহাম্মদরে আমারে দেন, আমি ভাতিজার যত্ন নিব। নবীর দাদা বলে, বাপ রে বাপ, তোর বউ হলো একজন জালেম মহিলা, বাচ্চাদেরকে ফিডা শুরু করলে আর থামে না, মাই আপন বাচ্চাদেরকে যে এমনি ফিডায়, আমার নাতির প্রতি যদি রেগে যায় আমার নাতিরে মেরে ফেলবে, আমি কবরে গিয়েও শান্তি পাবো না, অতএব তোর কাছে, তোর বউয়ের কাছে দেওয়া যাবে না আমার নাতিরে। ঠিক আছে দিবেন না, যেহেতু আমি আর থাকি না, গেছে গেছে। এক এক করে সবাই চলে যেতে লাগলো, এক একটা অজুহাত দিয়া, বুঝেন না কার কোন রোগ বাপে তো জানে, সবার বের করে দিলেন। হযরত আব্বাস বলে, আব্বা আমার ওয়াইফ ভাতিজা মুহাম্মদরে অনেক মহব্বত করে, আমিও ভাতিজারে অনেক মহব্বত করি, আব্বা আমারে দিয়া দেন ভাতিজা মুহাম্মদরে। তুমি সত্য বলছো, তোমার বউ ভালো, তুমিও ভালো, কিন্তু একটা অসুবিধা আছে। অসুবিধা কি? তুমি হলে ব্যবসায়ী, খালি ব্যবসা সারা বছর বাইরে, তাও 8 মাস 7 মাস পরে দেশে আসো, নিজের বাচ্চা দেখার টাইম নাই তোমার, নিজের বাচ্চাই তুমি দেখো না, আবার দেখবা আমার নাতিরে বাবা তোমার কাছে দেওয়া যাবে না, আমার কাছে দিবেন না, তো সব ছেলেরা চলে গেছে, আমিও চলে যাই, বাকি আছে কয়জন? কথা বলেন। আব্বা আবু তালিব, হযরত মাওলা আলীর বাবা হযরত আবু তালিব বলে, আব্বা সব ছেলে বিদায় করে দিছেন, আমি হইলাম সব ছেলের মধ্যে গরিব, আমারে কি আর আপনি দিবেন? তারপরেও একটা গ্যারান্টি বাবা দিতে পারি, আমার অভাব থাকতে পারে, আমি আবু তালিবের সংসারে অভাব অনটন থাকতে পারে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের প্রতি ভালোবাসা আমার হৃদয়ের মাঝে এবং আমার স্ত্রীর হৃদয়ের মাঝে অগাধ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, ওরে আমার
আবু তালিব, আমি তো এই অপেক্ষায় আছি কখন তুই আমার নাতি মুহাম্মাদের দায়িত্ব নিবি আর কখন আমি আমার নাতিরে তোর হাতে তুলে দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে ইচ্ছা ছিল পয়েন্টটা শেষ করার, কিন্তু সুযোগ নাই, রাত 12:30 বেজে গেছে। সম্মানিত হাজিরিন, আমার লেখা একটা বই আছে, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। নামাজ শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ, এই বইয়ের ভিতরে পাবেন প্রথমে কালেমা, ওই যে ইজিদিরা কালেমা নিয়ে ষড়যন্ত্র জবাব, তারপরে পাবেন ওযু গোসল তায়াম্মুম, মহিলাদের মাসিকের মাসালা, বাচ্চা হইছে কতদিন পর থেকে নামাজ পড়তে পারবে, এ বাবা আপনার ওয়াইফ গর্ভবতী, সূর্যগ্রহণ হয়ে গেছে, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, চন্দ্রগ্রহণ লেগে গেছে, কি নামাজ পড়বে? এ যুবক, বিয়া করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা জানি না নাও, বিয়া শাদী করার আগে। এখানে দেওয়া আছে 2 রাকাত নামাজ কেমনে পড়বেন, আপনি জামাতে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবে, আপনি দোয়া করবেন, স্ত্রী আমিন বলবে, নিয়ম আছে তো এখানে সব দেওয়া আছে। এবার আসেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সব নামাজের পাশাপাশি এখানে দেওয়া আছে 32 রকমের নফল নামাজ, শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল কদর। এ বাবা সামনে আসতেছে মেরাজ, শবে বারাত সব আছে, বিশেষ করে 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, দেখেন 215 পৃষ্ঠা। কেউ এমন বিপদে পড়ে গেছেন, কেউ আপনার পাশে নাই, কোনো সাহায্যকারী নাই, বুয়া মামলা খাইছেন, কোনো উকিল নাই আপনার পাশে, আমার নবী বলে উম্মত ঋণগ্রস্ত বেশি হয়ে গেছো, কেউ তোমার পাশে নাই, তুমি এই নামাজটা পড়ো। এই নামাজটা পড়বে 4 রাকাত নামাজ, যে কোনো সূরা দিয়ে 3 বারে দুরূদ পড়ে 3 বারে দোয়াটা পড়বে, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশাল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ, 2 লাইনের একটা দোয়া, এটা পড়ে আমার নবী বলেন চতুর্থ আকাশ থেকে তোমার সাহায্যের জন্য আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। যতক্ষণ না তোমার বিপদ দূর না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ফিরে যাবে না, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখানে 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে, যাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না, ফললে আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করতে লাগছে 11 দিন, আর টিকটকের ডায়লগ শুনলেই মুখস্থ হয়ে যায়। কথা কোন, যত ডায়লগ আছে সব মুখস্থ, কিন্তু আরে সূরা ইখলাস, সূরা ফিল মুখস্থ করতে দিলে বেচারা 9 দিন 10 দিন লেগে যায়। আমার বাবারা, আপনাদের বাচ্চাদের নাতিদেরকে এখানে একটা দুরূদ আছে দিবেন, 268 পৃষ্ঠা একটা দুরূদ আছে, যারা ঋণগ্রস্ত, কিস্তি একটার পর একটা শেষ হচ্ছে না, আপনারা পড়বেন। 150 টাকা দাম এই বইটা, সম্ভব হলে আপনারা নেবেন। বিশেষ করে মহিলাদের জন্য, মা বোনদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই নামাজ শিক্ষা বইটা। আমি আপনাদের এলাকায় কখন আসি না আসি, কখন আশেপাশে আসি কি আসি না, কিন্তু এই বইটা নিয়ে যাবেন, আপনাদের বাচ্চা নামাজ শিখতে পারবে। আল্লাহ না করুক আপনি আগামীকাল মারা গেলেন, আপনার ছেলে জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে লইব, কাল বারবার আতুডা। অতএব আপনার ছেলের জন্য নেন একটা আহলে সুন্নাত ওয়াল জামাত কার আকীদার বই, এখানে 45টা আকীদা দেওয়া আছে। নবী নূর না মাটি? এ বলে নবীকে নূর না মাটি? এখানে নবী আমাদের মতো নয়, নবী হাসরে শাফাত করতে পারবেন, নবীর উসিলা দেওয়া বৈধ, নবী নিরক্ষণ নয়, নবীকে আল্লাহর শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, কদম বসি করা মুস্তাহাব। এরপরে কি হলো, আজান আগে সালাতু সালাম, হায়াতুন নবী, মিলাদ কে আমি ঈদে মিলাদুন নবী, হাজির নাজির, ইলমে গায়ব, সব 45টা আকীদা এখানে দেওয়া আছে। আপনারা নেবেন 150 টাকা করে, 300 টাকা, কারো সম্ভব হলে এই বইগুলো নেবেন, আপনাদের ঈমান মজবুত হবে। আরেকটা নামাজ শিক্ষা বই আপনাদের বাচ্চাদের জন্য নেবেন। কেমন আছেন হযরত? খুবই ভালো লাগবে, আপনাদের বাচ্চারা শিখতে পারবে। আমরা ওদের অবস্থা সুন্নিদের কি জানেন, ওই যে ওহাবিরা কয় আমরা বিরিয়ানি খাওয়া সুন্নি, ওহাবিরা আমাদের কি টিটকারি করে আমরা বিরিয়ানি খাওয়া সুন্নি, ঠিক হইতো। আপনারা তো আকীদা চর্চা করি না, আমাদের ছেলেদেরকে আকীদার বিষয় পড়তে দেই না। ইমাম আবু হানিফা বলে আমরা কোথায় হাত বাঁধবো, মনোযোগ দিয়ে শুনেন, ইমাম আবু হানিফা বলে কোথায় আমরা হাত বাঁধবো এটা কোরআনই আছে, শুধু বুঝার বেশ কম। কোরআনে কোথায় আছে? সূরা বাকারা, সূরা বাকারা 238, সূরা বাকারার 238 নম্বর আয়াত। আল্লাহ বলছে অকুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াও বিনয়বত, বিনয়ের সাথে। হে হুকুম কার? আল্লাহ। আল্লাহ সূরা বাকারা 238 এ বলছে নামাজে আল্লাহর সামনে দাঁড়াও বিনয়ের সাথে। আজকে এভাবে যারা দাঁড়ায়, ভাই আবার রাগ করেন না ভাই, এভাবে যারা দাঁড়ায়
বলেন তাদের নামাজের পদ্ধতির মাঝে কোনো বিনয় আদব আছে? মনে হয় যেমন লাল দিঘি কুস্তি খেলার প্রতিযোগিতা নামবো, হ্যাঁ তেমন কুস্তি খেলার প্রতিযোগিতা নামবো এমন ভাবে। আর আমরা দাঁড়াই ডান হাতকে বাম হাতের উপরে ধরে নাভির নিচে হাত বেঁধে মাথাটা নিচু করে সিজদার জায়গায় তাকায়া আল্লাহর সামনে মনিবের সামনে গোলামের মতো দাঁড়াই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এর চেয়ে বড় বিনয় কিছু নাই। ইমাম আবু হানিফা বলে এজন্য আমি নাভির নিচে হাত বাঁধাকে সুন্নাত মনে করি, কারণ আল্লাহর কোরআনের আয়াতের সাথে এটা সঙ্গীতপূর্ণ মিল আছে। জোরে কোন মারহাবা। এছাড়া তো হাদিস আছে। এই আহলে হাদিসরা আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে কেমনে ধোঁকা দেয় জানেন? এই দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইয়ের ভিতরে 154 পৃষ্ঠার ভিতরে সে লিখেছে কয় কি নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ। নাভির নিচে যে আমরা হাত বাঁধি সব জয়ীফ, অসল, দুর্বল। জোরে কোন নাউজুবিল্লাহ। কেমনে বুঝলা ভাই তুমি দুর্বল? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই তিনটা হাদিসে একজন রাবী দুর্বল, অতএব জয়ীফ। কিন্তু ভাই নাভির নিচে হাত বাঁধার পক্ষে হাদিস বর্ণিত হয়েছে টোটাল 13টা। টোটাল কয়টা? 13টা। আর এই বাকফার উল্লেখ করছে 3টা। আর বাকি রইল কয়টা? 10টা গায়েব। চিন্তা করছেন নি? হাদিস হইল 13টা, হ্যাঁ উল্লেখ করছে 3টা। আবার কোন 3টা জানেন? যেগুলো আসলেই দুর্বল, যেগুলো যে আমরা দলিল দেই না, আমাদের মাযহাবের ইমাম দলিল দেয় নাই, এটি ফালায় রাখছে অপশনাল, এগুলো হেটাই না আনছে যুবকরে বুঝানোর জন্য। দেখো তুমি যে নামাজ পড়তো সেটা অসল অসল, কিন্তু আরো যে 10টা হাদিস আছে এগুলো মাইন পাঁচ কেটে জয়ীফ গুলো দুর্বল গুলো উল্লেখ করছে। এটা কি কোনো ভালো আলেমের লক্ষণ হতে পারে? হ্যাঁ মুসলমান দেখেন, আমি এখানে উল্লেখ করেছি মুসান্নিফ ইবনে আবি শায়বার 3959 নম্বর হাদিস। নবী সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে রাআইতু, দুই নয়নের চোখে দেখেছি, আমার নবীকে নামাজরত অবস্থায় দেখেছি। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, আমার নবী তার ডান হাত মোবারক বাম হাতের উপরে ধরে ফিস সালাতি নামাজের ভিতরে তাহতা সুররাতি, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির নিচে হাত বেঁধেছে। এবার আসেন আরেকটা হাদিস হযরতে মাওলা আলী থেকে বর্ণিত। হযরত আলীর নাম শুনছেন নি আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইমাম বাইহাকি নকল করেছে। হযরত মায়েশা সিদ্দিকা থেকে হাদিসটি এসেছে, হযরত আনাস থেকে এসেছে, 3 জন সাহাবী বর্ণনা করেছে। আমার নবী বলে আমি নবী না সহ সমস্ত 1,24,000 নবীদের একটা সুন্নাত আছে। কই সেই সুন্নাতটা হলো প্রত্যেক নবী ইফতারি করতেন তাড়াতাড়ি। অনেক লোক আছে দেখবেন মেডা মেডা হয়, মুখের বাপ, আর ইফতারির টাইম তো যাইতেছে গায়ও, কারে কাজটা একেবারে শেষ, এই আরেকটু বাকি আছে, ইচ্ছা করে ইফতারি বিলম্ব করে, আছে না নাই? এটা সুন্নতের খেলাফ, সমস্ত নবীদের সুন্নতের খেলাফ। ইফতারি যথা সময়ে করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার নবী বলেন সমস্ত নবীদের 3টা সুন্নাত, সব নবীদের আদর্শ আখলাক। 1 নাম্বার তারা ইফতারি দেরি করতেন না, 2 নাম্বার সাহারি তারা বিলম্বে করতেন শেষ ভাগে, 3 নাম্বার সব নবী যখন নামাজে দাঁড়াইতো ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুরাতি নাভির নিচে হাত বাঁধতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একজন নবী না, 1,24,000 নবী নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তো। এখন বলেন আমরা নাভির নিচে হাত বেঁধে আমরা ভুল করতেছি? কথা বলেন না কেন ভুল করতেছি? আজকে যারা বুকে হাত বাঁধার হাদিস বলেন একটাও সহিহ নয়। আজকে জোরা তালি দিয়ে অপব্যাখ্যা করে তারা বুকে হাত বাঁধার হাদিস দেয়। ওয়াইল ইবনে হুজুরের হাদিস মুসাহিহ ইবনে খুজাইমার, সেখানে মুআম্মাল বিন ইসমাইল একজন রাবী আছে যার ব্যাপারে ইমাম বুখারী বলেছে, ইমাম যাহাবী মিজানুল ইতিদাল উল্লেখ করেছে মুনকারুল হাদিস, সে আপত্তিকর হাদিস বর্ণনা করত, সে মিছা কথা কইতো মাঝে মাঝে। জোরে কোন না নাউজুবিল্লাহ। বড় বড় ইমামরা, ইমাম ইবনে আবি হাতিম, ইমাম আবু দাউদ, 1 ডজন ইমাম বলেছে সে সমালোচিত রাবী, তার হাদিসগুলো মকবুল নয়। অতএব নাভির নিচে হাত বাঁধা এটাই বিশুদ্ধ, এটাই গ্রহণযোগ্য, সমস্ত নবীদের সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। জোরে বলেন আমিন।